আসুন আসুন স্যার। অপু, এই অপু ওখানে দাঁড়িয়ে কি করছিস? স্যার এসে গেছেন তো, ভাই। হ্যাঁ আসছি। আসুন স্যার আসুন। বলছি কিছু হয়েছে? এনি প্রবলেম? না না স্যার, প্রবলেম না কিছু। আসুন না স্যার, বাইরে বড্ড রোদ্দুর গরম, আসুন ভেতরে আসুন। কিঙ্কর, ওরা কত দূর? অন দ্য ওয়ে, এখনই এসে যাবে। বলছি আরো লোক আসবে স্যার? হ্যাঁ, আমার কিছু গেস্ট আসবে, হোপ ইউ ডোন্ট মাইন্ড। Oh, Mira. Hi Mr. Andrew, have you been informed about today's meeting? Yes, Mira, I have. Okay, you just send me the location, I'll be there. All right, I shall send you the location. Thank you, bye. Bye. ওই তো ওনারা এসে গেছেন। হ্যালো হ্যালো। অপু, সব তো সাহেবদার মেমরা নামছে রে। ঠিক আছে, ওনার গেস্ট চুপ করো। I want you all to experience this Annapurna Puja. So this is the place I was talking about. Yeah? আসুন আসুন। হ্যাঁ, কাম Come. কাম কাম। বলছি স্যার, আমার ইংরেজিটা না বড্ড ব্যাড, মানে মানে ওই নড়বড়ে আর কি। আপনি আপনার মতো করে একটু আপ্যায়ন করে। না, আপনি নিশ্চিন্তে থাকুন, এই নিয়ে চিন্তা করবেন না প্লিজ। ঠিক আছে, আসুন। And you, Maggie, please remove your shoes before entering the room. Sure. This is our tradition. যাই গিয়ে ফিউজটা লাগিয়ে দি। এই আর কি এমন হাতি ঘোড়া ব্যাপার। ওমা, এই যতটা সহজ ভাবছি ততটা না। কারেন্ট যদি মারে না, একদম কাকতাড়ুয়া হয়ে যাব। একটু লাগিয়ে দেবেন এই ফিউজটা, একটু লাগিয়ে দিন না। দেখ, তুই কেসেই যা। দিদি মায়ের নাম করে গুঁজে যাওয়া হবে। কারেন্ট লাগেনি। জয় মা জয় মা জয় মা। আসুন স্যার, আপনারা আসুন আসুন। আসুন না আসুন না। Wow, such a warm welcome. পূজা স্যার, পূজা অন্নপূর্ণা পূজা স্যার, আসুন আসুন। উপরে এনারা ভাবছেন এনাদের ওয়েলকাম করার জন্য বোধহয় আমরা লাইটটা অফ করে রেখেছিলাম, আস্তে জেলে দিয়েছি। এসেছে এসেছে, আমার ঘর অন্ধকার করে দিয়ে যাবে এত সোজা? এসব শোনো না, আর্য স্যার ঘরে পা রাখলেন আর ঘরে আলো জ্বলে গেল। ও এই নমস্কার স্যার, আপনারা এসে গেছেন? আচ্ছা আচ্ছা, পা রাখার জন্য লাইট আসেনি, তোমার সমীর রানীর হাত জল। এই সাদা পাটালিগুলো কারা? বলছি ওনারা আমার গেস্ট। অ্যাকচুয়ালি অন্নপূর্ণা পুজো সম্পর্কে আমাদেরও বিশেষ কিছু জানা নেই। আজকে ওনাদের আমাদের অফিসে আসার কথা ছিল, আমি ভাবলাম এখানে নিয়ে আসি, একটা আলাদা এক্সপিরিয়েন্স হবে। হ্যাঁ ভালো ভালো, খুব ভালো করেছেন। হাই। Namaskar. বাংলা বলছেন? She is my mother. Our ma. মাদার। Glad to meet you, madam. আই সুস্মিতা। It's me, Johnson. This is Andrew. This is Maggie. এই কি রে,
ইংরেজি বলতে পারছি না বলে খারাপ কথা বলছে নাকি? খারাপ কথা বলছে, আমার নিজের নাম বলছিল। ও আচ্ছা আচ্ছা। আসুন আসুন আসুন, এই আপনারা আসুন সবাই। মাই হাউস স্মল, ভেরি স্মল, নো রিচ, কিন্তু আন্তরিকতা মেন। হ্যাঁ, ফ্যামিলি পুজো, অন্নপূর্ণা মাতা কি জয়। ইউ কেম, উই হ্যাপি, ভেরি হ্যাপি। And she wants to tell their house is small, but you people please don't mind. No, that's not a problem. It's beautiful. বিউটিফুল বলছে। I love Kolkata. I love India, its tradition and culture. And আমি তোমাকে ভালোবাসি। ভালোবাসি হচ্ছে তো, আমাকে ডাক। এইবার আসুন, সিট। Have a বসুন seat, স্যার। and you please have a seat. এই এরিয়াটা কেমন চেনা চেনা লাগছে। ম্যাডাম, এর আগে গাড়ি যাবে না। তা আগে গাড়ি যাবে না তো এখানে ঢোকালেন কেন? আপনি যে লোকেশনটা শেয়ার করেছিলেন সেটা তো এখানেই দেখাচ্ছে, ওই যে। ও ডিসকাস্টিং। মিস্টার অ্যান্ড্রিউকে ফোন করি। হাই মিস্টার অ্যান্ড্রিউ, মে আই নো দ্য এক্সাক্ট লোকেশন where you are? এই Ma'am, hello, what's this place called? এই প্লেস, এ তো বেলেঘাটা 5 নম্বর লেন। House name or address? অ্যাড্রেস, ঠিকানা ওই তো 5 নম্বর লেনে ঢুকে অপুদের বাড়ি বললেই হবে, সবাই চেনে। হ্যাঁ, Okay. Fine. এই শরবত টেক। Oh, thank you so much. Thank you. আমার অ্যাকচুয়ালি আগেই বোঝা উচিত ছিল এই রাস্তাটা অপর্ণার বাড়ি ছাড়া আর হতে পারে না কারোর। কি সুন্দর করে সবকিছু সাজিয়েছে। Decoration is truly beautiful. Incredible, isn't it? Yes, yeah. স্যার, এই অন্নপূর্ণা পুজো না আমাদের বাড়ির 7 পুরুষের পুজো স্যার। বাবার মুখে শুনেছি যে আগে এই পুজোতে আমাদের বাড়িতে প্রায় 100 লোকের পাত পড়তো। এখন তো আমার আর সেই ক্ষমতা নেই, তবে পুজোর দিন সবার জন্য সব সময় আমাদের বাড়ির দরজা খোলা থাকে স্যার। This puja has been their family tradition Okay. since many generations. আচ্ছা, বলছি আমি একটু আগেই বললাম এই অন্নপূর্ণা পুজো সম্পর্কে আমার ধারণাই নেই, আমাদের কারোরই নেই। আপনি যদি একটু বলেন। সে তো বিরাট গল্প স্যার। শুনি না। দেবাদিদেব মহাদেব আর পার্বতী মায়ের পরিবারের দারিদ্র্যের শেষ ছিল না। তো অভাবে জর্জরিত হয়ে একদিন পার্বতী মা মহাদেবকে গিয়ে বললেন যে তিনি ছেলেপুলে নিয়ে আর এই দারিদ্র্যের মধ্যে সবকিছু সামাল দিতে পারছেন না। স্বামীর তো কোনো হেলদোল নেই। তো এই কথাটা মহাদেবের গায়ে লাগলো। তিনি তখন মনক্ষুণ্ণ হয়ে নিজের উদরপূর্তির জন্য ভিক্ষা করতে বেরোলেন। আর তখন মাতা পার্বতী অভিমান করে হিমালয়ে চলে গেলেন। তাকে তার এক সই বোঝালেন, স্বামী যদি গরিব হয় তাহলে বাপের বাড়িতেও যে কোনো সম্মান নেই। তাই তাকে উপদেশ দেওয়া হলো তিনি যেন অন্নপূর্ণা রূপ ধারণ করেন, সারা জগতের অন্ন যেন তিনি হরণ করে দেবাদিদেবকে অন্ন ভিক্ষে দেন। সেই দেবাদিদেবও কোথাও অন্ন ভিক্ষে না পেয়ে মায়ের কাছে গেলেন। শেষমেশ মা সারা জগতে অন্নপূর্ণা রূপে পূজিত হলেন। আসলে এটা তো শুধু মায়ের গল্প নয়, এই গল্পগুলো আমাদেরও গল্প। আমরাও তো সবসময় মনে করি
অভাব সত্যি, অভিমান সত্যি, কিন্তু সেই সবটুকু একবার পেরিয়ে যেতে পারলে পরিবারের সঙ্গে জুড়ে থাকার মুহূর্তগুলো সেগুলোও সত্যি। একটা পূজা আমাদের কত কাউকে এক করে দিল, আজ আপনারা এখানে এলেন, আমাদের পরিবারের সাথে কি সুন্দরভাবে জড়িয়ে গেলেন, সেটাও তো সত্যি। এই ওনাদের পুতুলের গল্পটা বলো। আসলে আমার ঠাকুরদার ঠাকুমা খুব অল্প বয়সে এই বাড়িতে বিয়ে হয়ে এসেছিলেন, আর তিনি এই অন্নপূর্ণা পুজোর সময় পুতুলের বিয়ের জন্য বায়না করেন। উনি ছিলেন খুব পুণ্যবতী, ওনার নামেই তো আমার মেয়ের নাম অপর্ণা। সেই থেকেই আমাদের বাড়িতে এই অন্নপূর্ণা পুজোর দিন পুতুলের বিয়ে দেওয়া হয়ে থাকে আর কি। এই অপু, তুই যে বললি আর্য স্যারকে দিয়ে বর পুতুল বউ পুতুল প্রতিষ্ঠা করাবি, হ্যাঁ স্যার, আপনি তো আমাদের পুজোতে এসছেন, আমাদের যে বর পুতুল বউ পুতুলটা আছে ওদেরকে যদি আপনি বেদিতে প্রতিষ্ঠা করেন। দেশে পুতুল নয় আর্য স্যার, আমাদের বিশ্বাস ওরা আমাদের পরিবারের সুখের কারণ। ওই পুতুল দুটোকে যদি আপনি প্রতিষ্ঠা করেন সেটা তাহলে আমাদের কাছে একটা বিরাট পাওয়া হবে। অপর্ণা, আপনারা যে আমাকে এতটা সম্মান দিচ্ছেন, এর যোগ্য মনে করছেন, সেটাই তো আমার কাছে বড় পাওয়া। এই তো মীরা ম্যাডাম এসে গেছেন। তুমি যদি আমাকে আগেই বলতে যে এখানে মিটিংটা হচ্ছে, তাহলে আমি এখানেই চলে আসতাম ডিরেক্ট। আচ্ছা, তুমি যখন চলে এসেছো তাহলে পুজো এনজয় করো। ম্যাম, আমি সত্যিই ভাবতে পারিনি আপনি আমাদের বাড়িতে আসবেন। বসুন। আর ভালো সময় এসেছেন মীরা ম্যাডাম, না হলে আর্য স্যার বর পুতুল বউ পুতুল প্রতিষ্ঠা করে ফেলতো, আপনারা দেখা হতো না। আসুন স্যার, আসুন, বসুন বসুন। মা, তুমি পুতুলগুলো নিয়ে এসো, যাও যাও যাও। ম্যাডাম, আপনি দাঁড়িয়ে আছেন, আসুন আসুন ম্যাম, বসবেন, আসুন এইখানে বসুন ম্যাম প্লিজ। হ্যাঁ হ্যাঁ স্যার, স্যার এই যে বড় পুতুল আর বউ পুতুলটাকে বিয়ের সাথে কি সুন্দর দেখতে লাগছে, তাই না? Mira, what is that? It's very beautiful. That's a traditional attire. It's called sari. In Bengali we call it shari. ও শাড়ি, এই আপনারা শাড়ি পরবেন? ও শুধু যাও না, ওনাদের একটু সাজিয়ে গুজিয়ে আনো না। এটা খুব ভালো বলেছো তুমি। আমরা তো ধুতি পাঞ্জাবি শাড়ি এসব পরি পুজোতে। যাও যাও যাও। আসুন, কাম প্লিজ, কাম। রুম্পা, তুইও একটু ওর সঙ্গে যা বাবা, একটু দেখ। Wow, what a transformation. And you, Maggie? You look good. এই স্যার, তুমি তো এরকম কিছু একটা করতে পারো। একই যাত্রায় পৃথক ফল কেন? সময় হলে নিশ্চয়ই করবো।
সময় তো এখনো হয়নি। Mira, look. How do I look? You look amazing. Shall I take a picture of yours? দাঁড়ান দাঁড়ান, পিকচার পিকচার, খুব মিষ্টি, বিউটিফুল। হয়ে গেছে, এবার তুল। মীরা ম্যাডাম একটা ছবি, কাম কাম। এক্সকিউজ মি, অন্ন দে মা অন্নপূর্ণে, অন্ন দে মা অন্ন দে, অন্ন দে মা অন্নপূর্ণে, অন্ন দে মা অন্ন দে। সবাইকে একটু তাপ দিয়ে দেব। আর্যসের বাইরে জরুরি কোনো ফোন এসেছে মনে হয়। নো ইস্যুজ, আমি অফিসে নেই এই মুহূর্তে, আমি আপনাকে জানাচ্ছি একটু পরে। ইয়া, বাই। স্যার, আপনি কখন বাইরে বেরিয়ে এসেছেন আমি খেয়াল করিনি। পুজো হয়ে গেছে, মা বললো তাপটা। আপনাকে আর কতবার থ্যাংক ইউ বলবো আমি জানি না, তবে এই দিনটা আমার জীবনের আজকে সেরা দিন। আপনি আমার এক কথায় সবাইকে নিয়ে আমাদের এই অন্নপূর্ণা পুজোতে এসে আমাদের আনন্দ 10 গুণ বাড়িয়ে দিয়েছেন স্যার। এই দিনটা আমার সারা জীবন মনে থাকবে। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ। তুমি এতটা খুশি হয়েছো সেটা দেখে আমারও খুব ভালো লাগছে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ ভেরি ভেরি মাচ আমাকে এইভাবে সারপ্রাইজ দেওয়ার জন্য। গুড মর্নিং, গুড মর্নিং। তোমাকে যেটা বলার ছিল সেটা তুমি একবার তোমার ফাইলটা বার করো, যেটা রিসেন্টলি আমাদের। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি এক্ষুনি দিচ্ছি। আজ বলছি যে মিনিস্ট্রি ফোন করেছে। হ্যালো স্যার, বলুন। হ্যাঁ, আমি খুব ভালো আছি, আপনি কেমন আছেন? হ্যাঁ, আমাদের
সিংহ রয় গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজ পাবলিক সেক্টরে ইনভেস্ট করতে ইন্টারেস্টেড স্যার। হ্যাঁ, আমি সব রেডি করে আপনাকে জানাই। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ স্যার, থ্যাংক ইউ, ভালো থাকবেন। মীরা, বলছি তুমি একটু ইনভেস্টারদের ব্যাপারটা দেখে নিও, কোনো পয়েন্ট যেন বাদ না যায়। স্যার 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 এটা কথা বলার ছিল স্যার। আমি প্রফেসর গোস্বামী স্টুডেন্ট, আপনি ওনাকে চেনেন? এক মিনিট, আপনি অ্যাপয়েন্টমেন্ট নিয়ে এসেছেন কি? কারণ অ্যাপয়েন্টমেন্ট ছাড়া এসআর কিন্তু কারোর সাথে কথা বলে। এক মিনিট, আপনি কার কথা বললেন? ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ সায়েন্সের ডক্টর পরিমল গোস্বামী, তার কথা বলছেন? হ্যাঁ স্যার। উনি তো শুধুমাত্র সায়েন্টিস্ট নন, উনি একজন জ্ঞানী উদার মনের মানুষ। আমি ওনার স্পিচ শুনেছি, খুব ইন্টারেস্টিং। স্যার আপনি যদি আমাকে একটু সময় দেন। শিওর, কাম কিঙ্কর, আমার কেবিনে এসো। শ্রুতি, ইয়েস ম্যাম। বাইরের লোক অ্যাপয়েন্টমেন্ট ছাড়া অফিসের ভেতরে কি করে ঢুকছে? ম্যাম উনি বললেন উনি স্যারকে চেনেন আর রেফারেন্সও আছে, তাই তো। স্যারকে চেনেন, রেফারেন্স আছে বলে অফিসে ঢুকিয়ে দিলে অ্যাপয়েন্টমেন্ট ছাড়া? আমি বুঝতে পারছি না, নতুন কাজ করছো নাকি? এরকম বাইরের একটা মেয়ে এখানে এসে পুরোটা নিজের গুছিয়ে নিল, আর তোমরা শোনো, এরকম মিস্টেক যদি আর হয় চাকরিটা থাকবে না, মাথায় রেখো। সরি ম্যাম, আর ভুল হবে না। স্যার আমি যে মেশিনটা ইনভেন্ট করেছি এটা ঘন্টায় অ্যাপ্রক্সিমেটলি 22টা প্যাকেট প্রডিউস করে, ম্যানুয়াল লেবারের দ্বিগুণ কার্যকর। দ্বিগুণ? হ্যাঁ স্যার, 100 জন লেবারকে রিপ্লেস করতে পারি মেশিনটা। মানে 100 জন লেবার বাড়িতে বসে থাকবে? হ্যাঁ স্যার, তাদের তার কোনো কাজই লাগবে না। কিঙ্কর, তুমি মীরা আর অপর্ণাকে একবার ডেকে পাঠাও তো। হ্যাঁ, একটু মীরা ম্যাডাম আর অপর্ণা ম্যাডামকে পাঠিয়ে দাও, কনফারেন্স রুমে পাঠিয়ে দাও। আসবো স্যার? এসো, কামিন অপর্ণা, বসো। আচ্ছা, ও বিশ্ব রায় চৌধুরী, একজন সায়েন্টিস্ট। উনি একটা যন্ত্র ইনভেন্ট করেছে আর কি, যেটা 100 জন লেবারের কাজ করে দিতে পারে। আমাদের প্রোডাকশন অনেক বেড়ে যাবে খুব কম সময়। তোমার কি ওপিনিয়ন মীরা? আমার তো মনে হয় এটা দারুণ একটা ব্যাপার, কারণ একটা মেশিন যদি 100 জন লেবারকে রিপ্লেস করে দিতে পারে তাহলে তো আমাদের কোম্পানির প্রফিট, অ্যান্ড অলসো হিউম্যান মেড প্রোডাক্ট আর মেশিন মেড প্রোডাক্টের এররও কম হবে। সো সব মিলিয়ে ইনফ্যাক্ট কোয়ালিটি কন্ট্রোলও ম্যানেজ করা সম্ভব। আই থিঙ্ক ইটস আ গ্রেট ডিল, ইনভেস্ট করাই উচিত। আমার একটা কথা ছিল স্যার। এখানে তো তোমাকে কেউ কথা বলতে বলেনি, তোমার কথা তো কেউ শুনতে চায় না। হোল্ড অন মীরা, আমি তোমাদের দুজনের পার্সপেক্টিভ জানতে চাইছি, তাই জন্যই তোমাদের এখানে ডাকা। কি বলো অপর্ণা, কি তোমার কি ওপিনিয়ন? স্যার এইসব শুনে যা বুঝলাম, মেশিন আমাদের হেল্প করতে পারে, কিন্তু একটা মেশিন যদি 100 জনের কাজ করতে পারে, তাদের রিপ্লেস করতে পারে, তাহলে সেই মানুষগুলোর ফ্যামিলির কি হবে? তারা খাবে কি? এটাই তো তাদের রুটি রুজি রোজগার, তাদের জীবন তো প্রশ্নের মুখে দাঁড়িয়ে যাবে। মানুষ যেমন কখনো যন্ত্র হতে পারে না, যন্ত্র সেরকম মানুষের কাজকে রিপ্লেস করতে পারে না। এইভাবে ভাবলে তো স্যার একটা জায়গাতে আটকে যেতে হবে। সময় যেভাবে এগিয়ে যাচ্ছে তাতে তালে তাল মিলিয়ে তো চলা যাবে না। এক্স্যাক্টলি মাই পয়েন্ট টু, কারণ এখানে আমরা বিজনেস করতে এসেছি, চ্যারিটি তো নয়। অ্যান্ড আমরা যে যুগে এখন আছি উইথ দিস অ্যাডভান্সমেন্ট, কিছু না কিছু তো স্যাক্রিফাইস আমাদের করতেই হবে। ওই যে কথায় আছে না, কিছু পেতে গেলে কিছু হারাতে হয়। এক্স্যাক্টলি। আর অপর্ণা, তোমার এই মিডল ক্লাস মেন্টালিটিগুলো এখানে প্লিজ ডিসকাস করো না, বিকজ এখানে বিজনেস নিয়ে আলোচনা হচ্ছে আর ব্যাপারটা পুরো অন্যরকম, এটা অনেক বড় একটা ব্যাপার। সো বিশ্ব, তোমার ইনভেনশনকে আমি সত্যি অ্যাপ্রিসিয়েট করছি। তোমার 10টা মেশিন আমরা কিনি। স্যার আপনি 10টা মেশিন নেবেন? আর ইস্যু স্যার? ভাই স্যার, আগে একটা মেশিন নিই, তারপর সেটার
কিভাবে কাজ করে তার প্রোডাক্টিভিটি একটু টেস্ট করি, তারপর না হয় হ্যাঁ, আমরা 10টা মেশিন কিনবো, কিনে সেগুলোকে গোডাউনে আগে রেখে দেবো। স্যার 10টা মেশিন কিনে ফেলে রেখে দেবেন কেন স্যার? স্যার মেশিনগুলো খুব ইউজফুল স্যার, আপনি যদি বলেন আমি ফ্যাক্টরিতে কিন্তু ডিরেক্টলি ইনস্টল করে দিতে পারি। বিশু, আমি এমন কোনো মেশিন কিনবো না যেটা 100 মানুষের কাজ খেয়ে নিতে পারে। এই মেশিনগুলো ইনস্টল করার জন্য কিনছি না। স্যার তাহলে এতগুলো মেশিন আপনি কেন কিনছেন স্যার? দেখো বিশ্ব, আমি যদি না কিনি তাহলে অন্য কেউ কিনবে, আর অন্য কোম্পানি তাদের স্টাফদের বের করে দিতে 2 মিনিট সময় নষ্ট করবে না। স্যার তাহলে কি বলছেন আমার ইনভেনশনটা ভুল হলো? না না, একদম না। ভুল কেন হবে? তুমি তো ভালো কাজ করেছো, কিন্তু তুমি যেভাবে এটাকে ব্যবহার করতে চাইছো সেটা কোথাও ভুল হচ্ছে। সেটাকে আমি অ্যাপ্রিসিয়েট করি না। দেখো, অপর্ণা একটা কথা ঠিক বলেছে এখানে, যে মেশিন মানুষকে হেল্প করবে, কিন্তু সেই মেশিনে যদি মানুষকে রিপ্লেস করে দেয় তাহলে বিপদ।